নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো জানেন বেশ কয়েকদিন হলো অর্জুন হোস্টেল থেকে বাড়িতে ছিল বেশ ভালোই ছিল। আজকে আবার অর্জুনকে দিয়ে আসতে হবে, কালকে থেকে স্কুল। তাই আজকে অর্জুনের পছন্দ মতো সব রান্না করব। এই যে গোটা একটা চিকেন নিয়ে চলে এসেছি, এই চিকেনটা কেটে আজকে সুন্দর করে চিকেন কারি করব। আর এই যে এখানে আছে চিংড়ি মাছ, অর্জুন চিংড়ি মাছও খেতে ভীষণ পছন্দ করে। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব বড় বড় সাইজ আছে আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে। আমার তো চিকেন খেতেও খুব ভালো লাগে, তার সঙ্গে আবার চিংড়ি মাছও আরো ভালো লাগে। ওই জন্যই তো তোর মা বড় বড় দেখে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আজকে বাটি চচ্চড়ি করবে। আজকে আবার ভুড়ি ভোজ, ভুড়ি ভোজ, ভুড়ি। ওইদিকে পরি দেখুন না কি করছে, সব খেলাগুলো নিয়ে নিচে ফেলে দিয়েছে। নিয়ে আয়, গুড়ি নিয়ে আয়। এই যে চিংড়ি মাছগুলো একদম টাটকা আছে। এবার মাছ মাংস কেটে ভালো তোমরা সব। তুমি পরির সঙ্গে খেলা করো। সলিড আছে একদম। লেগ পিস গুলো বড় রাখবে, কিন্তু একটা দাদু আর একটা আমি খাবো। এই যে হ্যাঁ হয়েছে তো? ঠিক আছে। দাদু হয়েছে হ্যাঁ, সাইজ। ঠিক আছে যাও। কদিন পরে আবার পরিও বায়না করবে। তখন দুটো মাংস আনতে হবে। এই চিংড়ি মাছ কিন্তু তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আজকে আমার হাফ মাংস কাটা হয়ে গেছে, এবার এটা কেটে নিলেই কাটা হয়ে যাবে সব। তাড়াতাড়ি কাটা হয়ে গেল। চিংড়ি মাছ বেছে দেবো, চিন্তা নেই তারা। এই যে একদম সলিড মাংস ফেলে দিয়ে সেই একটা একটা করে ওইটাই তো আবার বললাম। পড়ে যাবে, ওইটাই তো কাজ। আর পড়ে গেল চুল। তোমার সঙ্গে ও খেলা করছে। ও খুব আমারও কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এই তো হয়ে যাবে এক্ষুনি, দাঁড়া না। তাড়াতাড়ি করো, খেয়ে দিয়ে আবার যেতে হবে। কেটেই রান্না বসে দিবে, দেখ না। আজকে পিসগুলো বড় বড় হচ্ছে রে। পরি কি হচ্ছে? এবারে ঘেমে চান হয়ে যাচ্ছে মেয়ে। এই যে আজকের মতো মাংস কাটা শেষ, পুরো এক থালা হয়ে গেছে। এই দেখো হাতাবাতি চিংড়ি মাছগুলো বেছে দিই। আমার আজকে এখনো চিংড়ি মাছ বাছা হলো নি, পপির মাংস কাটা হয়ে গেল। টুকটুকির মা আজকে স্লো চলছে, ইঞ্জিনটা খুব জোর দিয়ে দিচ্ছে নি। তেলটা শেষ হয়ে গেছে। না, তেল আছে, একটু বেশি পাওয়ার দিতে হয়নি। আজকে মাছ আর মাংস একবার জমিয়ে খাওয়া যাবে, এই কবজির ডুবি। এই যে চিংড়ি মাছের কত খোসা বেরিয়েছে দেখো। এই যে চিংড়ি মাছের ভেতরে এই যে নোংরাটা থাকে, এইটা অবশ্যই বের করে ফেলে দেবেন। এই যে সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। দাদু পরি তো চলে গেল, তুমি আর অর্জুন থাকো, আমরা ধোয়া করে নিয়ে আসি। দাদু কি করে আসবে? হ্যালো বন্ধুগণ, এই গরমে কাটাকাটি তো আপনারা সব দেখলেন। হ্যাঁ, এইবার রান্না হবে দেখুন। আর আমার জন্য ঠান্ডার জন্য যদি কিছু পারেন পাঠিয়ে দেন। আজকে অনেক মাংস আছে তাই বড় কোনাটা নিলাম। আজকে চিকেন কারি রান্নার জন্য একটা স্পেশাল ভাজা মশলা করব। আর এই ভাজা মশলাটা দিয়ে চিকেন রান্না হবে। এখানে নিয়েছি জয়িত্রী, স্টার ফুল, লবঙ্গ, ছোটো এলাচ, একটা বড় এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি আর তেজপাতা। এইগুলো সব একসঙ্গে ভেজে নেব। আরে আজকে গরম মশলা ভাজতেছি কোনো, গরম মশলা তো ফোড়নে দু। শুধু গরম মশলা নয়, আরও অনেক কিছু মশলা আছে দাদু, এটা আজকে গুঁড়ো করে দেওয়া হবে, আরও ভালো লাগবে। সব গোটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নাও এবার মশলাগুলো তুমি গুঁড়ো করে ফেলো। আজকে প্রথমে ভাজা মশলা দিয়েই মশলা বাটা শুরু হবে। ভাজা মশলা, মাংসের জন্য মশলা ভাজা হয়ে গেল, এবার মাংসের আলুগুলো ভেজে নেব। সর্ষের তেল। ওই যে ওদিকে পরি আবার এসে বললো। হ্যাঁ, ওই মা খেলনা আনতে লক্ষ্মী। যাচ্ছে, থামো, খেলনা আনতে যাচ্ছে। লবণ, ওই দেখুন পরি দেখুন তেলের বোতল নিয়ে হাজির। মেয়ে যেন আমার সব শিখে গেছে। দাও, তেল লাগবে তো রান্না করতে, ওই জন্য তেলের বোতল নিয়ে এসছে। ভাজা মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব।
এবার আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এদিকে মাংসের জন্য আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংসের আলু তো ভাজা হয়ে গেল, এবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নে কিছু দিল নি গান্ডে, শুধু পেঁয়াজ দিল। এটাই কিস্তি মাছ হয়ে যাবে, তুমি দেখো না। ফোড়নে নয় বা দিলাম। দাদু, আমার এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। নাও, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আমি বেটে নেবো জিরে আর শুকনো লঙ্কা। জিরে, শুকনো লঙ্কা। আদা রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, আজকে কিন্তু মাংস রান্নাটা একদমই অন্যরকমভাবে করছি। একঘেয়েমি রান্না বাদ দিয়ে মাঝে মাঝে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এবার এই মশলার ওপরে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা মাংস, জিরে আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এদিকে মশলা আর মাংস ভাজা ভাজা হতে হতে ওদিকে চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কৌটোর মধ্যে ঢেলে নেব। প্রথমে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। চাপা দিয়ে রেখে দেব। এই দেখুন, পেঁয়াজ, আদা, রসুন আর মাংস সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ খুব ভালো করে গলে গেছে। এবার ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দেব। আজকে যেভাবে মাংস রান্না করছি, এইভাবে আপনারা মাংস করলে এই যে এই স্পেশাল ভাজা মশলাটা অবশ্যই দেবেন, তবেই মাংস ভালো স্বাদ পাওয়া যাবে। আজকে একদম রিচ করব না, সাদা সাপটা কাঁচা লঙ্কার ঝোলে রান্না হবে। ভেজে গুঁড়ো করে রাখা মশলা, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দাদু, বাপি আজকে যেভাবে মাংসটা রান্না করছে না, এই গরমের একদম উপযুক্ত রান্না। এই ঝোলটা খেলে আর কি শরীর ভালোই থাকবে। দেখেই তো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে কোনো লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার হয়নি, কাঁচা লঙ্কার ঝালেই আজকে রান্নাটা হচ্ছে। আজকে ঝোলটা একদমই লাল হবে না। না, এই মাংস কষতে কষতে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, হাড় থেকে মাংস ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, সব কিছু একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কষছিস কি একটা সেন্ট বেরিয়েছে রে। ভাজা মশলাটা হ্যাঁ। দেওয়ার পরেই আর কি খুব হ্যাঁ। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আজকে দাদু তো তাহলে এক থালার বদলে দু থালা ভাত খেয়ে নিবে। রাতবেলা ডবল করে বসাতে হবে। নাকি ভাতের বেলা লিমিটেড, মাংসের বেলা ভাতের আনলিমিটেড? বেলায় লিমিটেড নয়, হ্যাঁ। মাংসের বেলায় লিমিটেড, ভাতের বেলায় আনলিমিটেড। তাই হোক নাকি একটা। মাংস আর আলু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, আজকে রান্নাটাতে আমি খুব বেশি ঝোলও করব না, আবার খুব বেশি গ্রেভিও রাখবো না, সেই মতো জল দিয়েছি। আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন।
ঝোল তো একদম ভালো করে ফুটে গেছে টকবক হয়ে, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, সাথে মাংসও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, মাংস রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। একদম 1 গামলি মাংস রান্না হয়ে গেল। এবার চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য কড়াতে জল দেব। জল, এই স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। এই চাপা দিয়ে মোটামুটি 15-20 মিনিট রাখলেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে যাবে। জালটা একটু জোরে দিতে হবে। মোটামুটি 15-20 মিনিট ধরে ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার চাপা খুলে নামিয়ে নেব। একদম টকবকে হয়ে ফুটছে। এবার এই টিফিন কৌটোটা তুলে নেব। এবার চাপাটা একবার খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তেলও ছেড়েছে দেখুন ভালো। চাপা দিয়ে দিয়ে একদম ভাত খাওয়ার সময় খুলবো। মা ঝটপট রান্না করে ফেললে, এবার ফটফট করে খেয়ে নেবো। ফটফট করে নয়, চটপট করে। এই চিংড়ি মাছের বাটির চচ্চড়িটা যেটা ঢাকনা খুললি, সেন্টাই আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দেখতে কি সুন্দর হ্যাঁ। লাগছে দেখো। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ভালো করে একবার মেখে নিই। দাদু, এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। সুন্দর জিনিস। অর্জুন, ধরো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। অর্জুনকে একটু বেশি করে দাও। হ্যাঁ। ও দাদু, বলো। এই যে তোমাকে কি যাচ্ছে গো লেগ হ্যাঁ, পিসটা। দে আমাকে একটা, অর্জুনকে একটা। হুম, সাথে আলু আর ঝোল। এনা দাদু, দে। আজকে ঝোলের কালারটা দেখেছিস অর্জুন? আমার তো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, আগে চিংড়ি মাছটাই খাই। খা। একদম গরম গরম ঝাল ঝাল বাটি চচ্চড়ি, খুব ভালো লাগছে। এই বাটি চচ্চড়ি চিংড়ি মাছ। খুব ভালো লেগেছে, স্বাদ খুব ভালো। মাংসটা এই গ্রেভিটা দিয়ে আগে খাই। হেবি সুন্দর একটা স্বাদ। এই গরমকালে কিন্তু আমাদের দিকে চিকেন খেতে খুব একটা ভালো লাগেনি, কিন্তু যেভাবে আজকে রান্নাটা করেছে আর কি, খুব ভালো লাগছে খেতে। এই যে মাংস, দুজনেই লেগ পিস খাচ্ছে। কাঁটা বের করে ফেলেছে। আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরম পড়লেও বাচ্চারা মাংস খাওয়ার জন্য বায়না করে। বায়না করে, এইভাবে রান্না করে দিলে আর কি বাচ্চারা ভালোই খাবে।